হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর এই ভিডিওটা শুরু করার আগে সবাইকে বলি অবশ্যই ফলো করবেন প্লিজ। ভিডিও দেখুন, আপনারা ফলো করবেন না, প্লিজ ফলো করবেন। এদিকে আমার চালটা দিয়ে ভাত চাপানো হয়ে গেছে, চাল ধুয়ে ভাত চাপানো হয়ে গেছে। এদিকে আমি ভাত চাপানোর পর ডালটা সিদ্ধ হতে পারি, ডাল রান্না করবো নিয়ে গেছি। আমি দেখতে থাকুন রান্না কীভাবে করে। আর নিয়ে গেছি রান্না করার ভীষণ টাফ। আপনারা প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন অবশ্যই। আর বিশেষ করে আপনারা ভিডিও দেখছেন, ফলো করছেন না কেন? প্লিজ ফলো করবেন। আর এদিকে দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ভাতটা হয়ে গেছে প্রায়। আমার ভাতটা নামিয়ে নিয়েছি। নামিয়ে নেওয়ার পরে ডালটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। দেন কী বলেন তো, পিছনে আমরা এক হাত দিয়ে ভিডিও ক্যামেরা ধরে গেছে, আর এক হাত দিয়ে রান্না করছি। খাওয়ার পড়ে গিয়েছে ফ্যানটা, সেটা পরিষ্কার করছিলাম। এদিকে ভাতের ফ্যানটা যা হয় সেটা ফেলে দিচ্ছিলাম। আর এইদিকে ডালটা আমি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, অলরেডি সিদ্ধ হচ্ছে। আর আমি ভাতের হাঁড়িটা কোথায় রাখবো বুঝতে পারছিলাম না, সাইড করে রাখলাম। কোনো কিছু যদি ভুল টুলটে হয় অবশ্যই ক্ষমা করে দেবেন, ঠিক আছে? এখন ভিডিও করার দেখেন আমার ডালটাও সিদ্ধ হয়ে গেছে। আমার হাতে ভিডিও করছি। আমার গলাটা কেমন বসে গেছে, ছোটো এদিকে একা দিয়ে ক্যামেরা ধরে গেছে, একা দিয়ে নাড়ছি। ছোটো কিচেন, বুঝতে তো পারছি, এইভাবে বারবার পড়ে যাচ্ছে। ডালটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে এবার তেলটা অনেকক্ষণ হয়ে গেছে, একদম কালো হয়ে গেছে। একটা তেল দেওয়ার পরে পেঁয়াজ দিলাম, পেঁয়াজ দেওয়ার পরে রসুন দিয়েছি। আর একটু লাল লাল হয়ে গেলে আলুটা দিয়ে দিলাম, আলুটা দিয়ে দিয়েছি। আর একটু নাড়াচাড়া করে ঢেকে দিয়েছি। দেওয়ার পরে ফুটে নিলাম। এবার ডালটা ঢেলে দিয়েছি। ডালটা ঢেলে দেওয়ার পরে হলুদ দিয়েছি, একটু মশলা দিলাম, একটু লবণ দিয়েছি, ঢেকে দিয়েছি। প্রায় হয়ে যাওয়ার মতন হয়ে গেছে ডালটা। ডালটা খেতে খুব টেস্টি হয়েছে আমাদের সাথে করি। আর এই জালটা ধরতে গিয়ে যে এত কষ্ট হয়, দেখেন আমার ভাতটা হয়ে গেছে, পরিবেশন করার খেলাম। খুবই ভালো লাগছে, খেতেও ভীষণ টেস্টি হয়েছিল। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, বেশি করে ফলো